নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। আরজিকর ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে বাংলা এবং প্রতিবাদে নেমেছে হাজারো লাখো মানুষ। প্রতিবাদ মিছিল চলছে ডাক্তারদের, যারা দাবি তুলেছে চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে এবং এই যে ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। এই অভিযোগে তারা সরব হয়েছে, রাজ্যের শাসকের বিরুদ্ধে পথে নেমেছে প্রতিবাদে। এই যে প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে যারা বিরোধী দল রয়েছে তাদের পক্ষ থেকেও এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা। কিন্তু এই মিছিলে যে শুধুমাত্র সাধারণ মানুষ বা যারা বিরোধী দল রয়েছে তারা নেমেছে এমনটা না। এই ঘটনার বিরুদ্ধে শাসক দলের একাধিক নেতৃত্বও পথে নেমেছেন এবং তাদের মধ্যেই একজন হলো শাসক দলের সাংসদ সুখেন্দু শেখর রায়। সাম্প্রতিককালে তিনি একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টে তিনি লিখেছেন তিনি কারো বাবা, কারো দাদু। তো এই ঘটনাটা যেহেতু রাজ্যের নারী নিরাপত্তার, অতএব তিনিও মিছিলে সামিল হবেন, প্রতিবাদে সরব হবেন। যখন মহিলাদের পক্ষ থেকে একটা কর্মসূচি গ্রহণ করা হয়, রাত দখলের কর্মসূচি, মেয়েদের রাত দখলের কর্মসূচি, তখন সুখেন্দু শেখর রায় জানিয়ে দেন তিনিও ওই মিছিলে যোগদান করবেন। তো শাসক দলের এই নেতা আরজিকর কাণ্ডে পুলিশের তদন্ত নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং সেই প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতেই তাকে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দিল পুলিশ, নোটিশও পাঠালো। তবে যেমনটা জানা যায়, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি লালবাজারে যাননি, হাজিরা এড়িয়ে যান এবং তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হতে পারেন এমনটা আশঙ্কা করেই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন, যাতে তাকে রক্ষা কবচ দেওয়া হয়। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে জরুরি শুনানির আবেদনও তিনি করেছেন। তবে শুধুমাত্র এই ঘটনাটা না, আরজিকর ঘটনায় যারা সরব হয়েছেন, যেমনটা অভিযোগ করা হচ্ছে, যে সমস্ত ডাক্তার বা বিরোধী দলের নেতৃত্ব বা নেতা বা সাধারণ মানুষ যারাই আরজিকর ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, একাধিক ব্যক্তিত্বকে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে শাসক দলের এই নেতা একটি কথা বলেন যে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবেন না, সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। শাসক দলের একজন নেতা, তিনি শাসকের দিকে সত্যের জন্য আঙুল তুলছেন, এটা সত্যিই প্রশংসনীয়।